আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। আসলাম একটা মসজিদের ভিডিও নিয়ে। মসজিদের সম্পূর্ণ ইলেকট্রিকের কাজ করেছি আমি। সামনে 3 কাতারের ফ্যান, সামনের ওয়ালে 4 সাইডে দেওয়া আছে, আর পিছনে 2 কাতারের ফ্যান 2 সাইডে দেওয়া আছে। এতে মুসল্লি সুইচ দিতে কোনো কষ্ট হবে না, হাতের নাগালে সব পেয়ে যাচ্ছে। এতে মসজিদের অনেক তার কম লাগছে আর কি। আর যদি এক সাইডে বা 2টা সুইচ করে সম্পূর্ণ ইলেকট্রিকের লাইন আমি করে দিতাম, তাহলে মসজিদের অনেক তার খরচা হতো। তো সেটা থেকে আমি একটু দূরে দাঁড়াইছি আর সুবিধাটা বেশি বানাইছি। মসজিদের 2টা ওয়ালে স্পিকারের ব্যবস্থা করেছি এবং হুজুরের পাশে মাইক্রোফোনের ব্যবস্থা আছে বয়ান পেশ করার জন্য। আর 4টা বিমের মাঝে সোলারের লাইটের সুইচ ফ্যানের সুইচের সাথেই থাকবে। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, মসজিদের ওয়্যারিং করেছি আমি এসকিউ তার দিয়ে। বাজারে অনেক অসাধু ব্যবসায়ীরা ভালো ভালো কোম্পানির তার নকল করে বাজারে ছাড়তেছে। তো ধরার কোনো উপায় নাই যে এই তারটা 2 নম্বর। কেজিতেও সব কিছুতেই এক, কিন্তু ভিতরে তামার বদলে অ্যালুমিনিয়ামের স্পট করে দিয়েছে, কারণ সেটা ওয়্যারিং করতে বোঝা যায় তারের টেম্পারটা কত। তো তাই আপনারা যখন ইলেকট্রিকের তার কিনবেন, তখন অবশ্যই আপনারা তারের মাথাটা কেটে আপনারা দেখে নেবেন, এতে অনেক ভালো হবে। আর যদি আপনারা মসজিদের ফ্যান নিচু করতে চান, যা অনেক উপরে উঠে যায়, বাতাসটা লাগে কম মুসল্লির, তো তখন তো আপনারা অবশ্যই নিচু করবেন। যদি আপনারা নিচু করেন, তাহলে আপনারা একটা জিনিস করবেন, 1/2 ইঞ্চি পাইপ যদি বিআরবি ফ্যান হয়, তাহলে আপনারা একটা করে পাইপ 20 ফিট, 2টা পাইপ কিনেছি আমরা 1500 টাকা দিয়ে, কিন্তু অতিরিক্ত বেশি মোটা না। তো যদি মোটাটা কিনতে চান, তাহলে একটা করে পাইপ 1200-1300 টাকার মতো পড়তে পারে। তো আপনারা কিনতে পারেন। কিনে আপনারা লেদে যা ফুটা করতে হয়, একটু ফ্যানের ডান্ডারের ফুটা উপরে, ক্লামের ফুটা নিচে, ফ্যানের আর্মিচারের কয়েলের নাটের ফুটা, এগুলা করে তার ঢোকাতে আর একটা ফুটা করা লাগে, এগুলো একটু ঝামেলা আছে। তো এগুলা প্রত্যেকটা জিনিসই এরকমভাবে ফুটা করে আপনারা নিয়ে এসে কাজটা করবেন। আর আমরা মসজিদে একটা কাজ করেছি, আমরা মসজিদের যত ফ্যান আছে প্রত্যেকটা ফ্যানের কিন্তু রেগুলেটর থাকে, কিন্তু আমরা কিন্তু মসজিদের ফ্যানের রেগুলেটর দিইনি, কারণ রেগুলেটরের অনেক দাম। 15টা ফ্যানে যদি 15টা রেগুলেটর নিই, ওখানে অনেক টাকা। আর দ্বিতীয়ত গ্যাংয়ের রেগুলেটরটা একটু ডিস্টার্ব তাড়াতাড়ি করে। তো তার জন্য আমরা 2.5 ক্যাপাসিটার প্রত্যেকটাতে লাগিয়ে দিয়েছি এবং সুইচ করে দিছি। আমাদের যখন একত্রে সবাই নামাজ পড়তে আসবো, তখন আমাদের ফুল পাওয়ারই দরকার হয়, তার জন্য আমরা রেগুলেটর করিনি। কারণ প্রত্যেকটা ফ্যান রেগুলেটর কমানো বাড়ানো এরকম করতে একটা মানুষের নামাজে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো তাই আমরা মসজিদের ফ্যানের রেগুলেটর করিনি। তো মনে হয় না যে মসজিদের ফ্যানের রেগুলেটর করার দরকার আছে, অনেক বোর্ড হয়ে যাবে আর কি। এখানে সম্পূর্ণ কাজই অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করছেন, কাজ করার তৌফিক দান করছেন। তো একটা জিনিস এখানে আমি ভুল করেছি, হুজুরের ফ্যানের উপরে আমি লাইট দিয়েছি বা একটু সাইডই। তো ফ্যান যখন ঘোরে, তো তখন আলোটা একটু বাড়ি পড়ে। তো সেটা অল্প দিনের ভিতরে আমি সেটা মেরামত করব। তো সাইডে তো টাইলস লাগানো, তো একটু সিস্টেম করে লাইটটা একটু সামনে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।